এই কবিতাটার নাম ধ্বংসস্তূপ। এখানে চাপা পড়ে আছি আমি ধ্বংসস্তূপে, নিজেকেই নিজে উদ্ধার করতে হবে। বাইরে তাদের আনাগোনা, ক্যামেরার উত্তেজিত ব্যাটারি, একটা মানবতার ফটোগ্রাফ এনে দেবে খ্যাতি, সচ্ছল জীবন। তবুও তাদের মনের ভেতর প্রাসাদের বধ হাওয়া, স্বপ্ন সেই প্রাসাদে মৃত রাজকুমারীর ফসিলের সাথে প্রেম হবে আর জীবন প্রবাহিত হবে নীল রক্তে। হ্যাঁ, তোমাদের আগামী সুখের দিন আসবে মৃত রাজকুমারীর ফসিলের ধূসর চোখে। তার গর্ভে সেই সন্তান আসবে, সারাদিন যে হাসে, ধ্বংসস্তূপে চাপা পড়ে নয়, বরং পৃথিবীকে ধ্বংসস্তূপ বানিয়ে। ফসিল রাজকুমারী, জন্মেছিলাম আমি হাওয়ার ডাকে, প্রাসাদের ডাকে নয়। আমি রাজকুমারী নই, রাজা আবার কি, রাজা আবার কে? কারা মুকুট গড়ে কাদের জমানো রক্তে? তবু প্রাসাদ ছেড়ে, প্রাসাদের ছায়া বেড়ে বেড়ে অবশেষে ভেঙে পড়ে শহরের শেষে আমাদের ঘরের উপর। আমাকে কেন চাপা ফেললে তার নিচে? আমি তোমাদের কেউ তো ছিলাম না, ছিলাম শুধু আকাশের আর স্বর্গের। কেন তবু বেয়ারুস লাশ বানাও তোমাদের হৃদয়ের কবরে? আর বৃদ্ধরা, তোমাদের নিঃশ্বাস শয়তানের, মৃত্যুদূতের। তোমাদের কাছে শিশুরা তোমাদের অপূর্ণ শয়তানি পূরণের পুতুল। এই ইচ্ছা ছাড়া তোমরা চুমু খাওনি কোনো শিশুর কপালে। আমি বৃদ্ধদের হৃদয়ের অন্ধকার চিনি না বলেই এখনো শিশু। তোমাদের থেকে দূরের স্বর্গের খোড়লে সেভাবেই ছিলাম বেঁচে। অথচ বৃদ্ধরা, তোমাদের নরকের যন্ত্রণা সইতে না পেরে শয়তানির অমৃতে আমাকে আটকে ফেললে এই ধ্বংসস্তূপের নিচে। মৃতদের কাছে সূর্য অন্ধকারের জননী, স্তন থেকে মৃত্যুর কালো দুধ পান করাই শিশুদের। তোমাদের কোন পাপে আমি ছিলাম যে আমাকে মরতে হচ্ছে এমন ভয়ঙ্কর পাপের অন্ধকারে? আর তোমরা হাসছো অন্ধকারে জ্বলে ওঠা অজস্র ক্যামেরার ফ্ল্যাশের মতো। শিশু টিশু না মরলে কিভাবে আমরা দেখাবো আমাদের মানবতা? শিশু টিশু না মরলে কিভাবে জানবো বেঁচে আছে পৃথিবী? শিশু টিশু না মরলে কিভাবে বুঝবো বিজ্ঞান ও তার বীর্যবাহী মিসাইলরা কত শক্তিশালী? আর তাই তো প্রকৃত অস্ত্র, যা মারতে পারে দেবদূত। তোমাদের মুখোশের নিচে কাদো মুখ লুকিয়ে আমি শুনি শুধু হাড় চিবানোর শব্দ। সবাই ভাবছে যেন কার কান্নার শব্দ। ভৌতিক পিরামিডের পাশে যেভাবে কাঁদে নীলনদ, সেখানে লুকোনো সোনার লোভে তোমাদের এইসব কান্না মুখে ফুটবে ঠিকই সোনার হাসি। আমি আবার আসবো, আবার মরবো ধ্বংসস্তূপের অন্ধকারে। আমি আবার আসবো, আবার মরবো ধ্বংসস্তূপের অন্ধকারে। স্বপ্নের আগামীর সোনা ভরা দিন আসবে ঠিকই তোমাদের ব্যাংকের ভোল্টে আর লকারে লকারে। আর আমাকে নিয়ে করুণ শোক সভায় তোমরা বলবে, হয়তো জাতিসংঘে, হয়তো কোনো ভণ্ডামির কোনো চূড়ান্ত সার্কাসে। এই যে অবুঝ শিশু, এমন যুদ্ধের অলিম্পিকীয় ক্রীড়া কৌশলের ঝলমলে দিনে কেন তুমি গিয়েছিলে পুতুল হাতে আমাদের ওই সুন্দর আগামী দিনের দিকে উঠে যাওয়া স্বপ্নের অট্টালিকার নিচে? যা কিছু উপরে উঠে যায় তাকেই, যা নিচে থাকে তাকে দেখতে মাথা নামাই না? কি হয়েছে এতে? মরেছে শিশু। আমরা পেয়েছি এক দারুণ মানবতার ফটোগ্রাফ। কারো হাত বিশ্বাস না করতে পেরে কেউ ধ্বংসস্তূপের নিচে বাম হাত বাড়িয়ে দিয়েছে তার ডান হাতের দিকে উদ্ধারের জন্য। এই ফটোগ্রাফ জানাবে আমরা কত ভালোবাসি আত্মনির্ভরশীল সব শিশু, যাদের আমরা বাঁচাতে পারিনি, কিন্তু সে নিজেই বাঁচাতে চেয়েছিল নিজেকে। কি উদ্যম, সফলতার কি স্বর্গীয় দৃষ্টান্ত। আমরা এমন মিসাইল না বানালে কিভাবে তারা হতো এমন নিজের প্রতি বিশ্বাসী? এখানে গর্ভবতী দানবের ফুলে ওঠা পেটের মতো অন্ধকার। এখানে রক্তিম আয়না মহলে নিজের সব ছাড়া জীবনকে দেখার মতো নেই আর কোনো আয়না। এখানে জন্ম যেন মৃত্যুর মাংসের স্বাদ নেয়া অভিজাত কোনো ডাইনিং টেবিলে। গ্লাসে গ্লাসে রক্তই বলে কে বেঁচে ছিল আর কে বেঁচে আছে। শয়তান বৃদ্ধগণ, তাদের কোটে আর তাদের কোটের পকেটের বিজ্ঞানী গ্লাসে গ্লাসে রক্তের স্বাদ নিয়ে বলে কার রক্ত ছিল ঠিক নীল আর কার রক্ত ছিল অন্ধকার।
কি হবে এই ধ্বংসস্তূপ থেকে ফিরে তোমাদের কাছে? হব কি আমি তাদের করুণ কোন আদর্শ মানবতার ফটোগ্রাফ? তারপর তোলা শেষ হলে আবার চাপা দেবে অন্য কোন ধ্বংসস্তূপে। দেখো, সূর্য সেই শয়তান হাসছে অন্ধকারে, যেমন হাসে অভিজাতের ডাইনিং টেবিলের ঝাড়বাতি। বলে ধ্বংস হও, ধ্বংস হও আরো গহীন ধ্বংসস্তূপের নিচে। তোমাদের মজ্জার অমৃত তেলে জলে এইসব ঝাড়বাতি, আর আলো জ্বালাতে তোমরা মরো গহীন অন্ধকারে। আর অন্ধকারে যদি না হারাবে, কাকে খুঁজতে লোকে খুঁজবে এই আলোকে? ধ্বংসস্তূপ, তুমি কি আমার আড়াল, গোপনে হারিয়ে যাওয়ার পথ? ধ্বংসস্তূপ, তুমি কি আমার আড়াল, গোপনে লুকিয়ে থাকার কোন পথ? শিশুদের জন্য পৃথিবী নয় কোনদিন ছিল না, বরং বুড়োদের অভিশপ্ত মনের তাপে জ্বলা নরকে। শিশুর পোড়ার কান্নার শব্দে আগুনে বাজে যাওয়ার সঙ্গীত। আমি মরিনি, মরার ভান করে পড়ে আছি, যেন তোমাদের সংবাদপত্র ব্যবসার জন্য দারুণ কোন মানবতার ফটোগ্রাফ পাই। তারপর তোমরা যখন সবাই আমাকে লাশ ভেবে রেখে চলে গেলে ছবি তুলে তুলে, আমি আবার ধ্বংসর স্তূপের নিচে চলে গেলাম গোপনে, যেখানে এক স্বপ্ন সুড়ঙ্গ আছে যা দিয়ে চলে যাওয়া যায় সেই রূপকথার দেশে, যেখানে শিশু ছাড়া তাদের পিতামাতা কেউ নেই, যেখানে শিশু ছাড়া আর কেউ নেই, যেখানে নেই কোনো বুড়ো শয়তান, নেই কোনো ক্যামেরা অথবা সংবাদপত্র, যেখানে মিসাইল বিজ্ঞানীর সোনায় মোড়ানো দেহের লোভে দেবদূতের মুড়িয়ে দেয় না আগুনের পোশাকে। সেখানে জীবন নেই বলে নেই মৃত্যু, শুধু শিশুর হাসির মতো নির্মল প্রান্তর সেখানে, যেখানে আমরা খেলি অনন্ত রাত, তারা ভরা রাত্রি, যেখানে অস্ত্র কারখানার ছাই বেড়ে ওঠা খেলনা কারখানার কোনো খেলনা নেই। কেউ কি বলতে পারবে কেন সেই শৈশবে আমার হাতে তুলে দিয়েছিল খেলনা পিস্তল? জানো না, বুড়োরা মরে তাদের দানবিক অস্ত্রের অভিশাপে, আর শিশুরা মরে তাদের খেলনা বন্দুকের গুলিতে। এখানে এই ধ্বংসস্তূপের নিচে যেন এক আড়াল, এক কবরের নিরাপদ অন্ধকার। রাত গভীর হলে সবাই ফিরে গেলে, যত উদ্ধারের অ্যাম্বুলেন্স, ক্যামেরার যত কান্নার রোল, আমরা তোমাদের সেই মৃত শিশুরা এখন বেঁচে আছি এই কবরের অন্ধকারে। উঠে আসি নিজেদের সব থেকে হৃদয়ের খেলনা হাতে, যেন আমাদের খেলার কি দারুণ মাঠ সূর্যাস্তের নীল বিকেলে। যেখানে আসে না কোনো মিসাইল, যেখানে আসতে পারে না কোনো ক্যামেরা, বোমা অথবা বুড়ো শয়তানেরা, যেখানে গিয়ে আমরা ভুলতে পেরেছি আমরা এই শিশুরা তোমাদের কেউ ছিলাম।